নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এতদিন ধরে বহু সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট এবং ডিলিটেড লিস্ট কমিশন প্রকাশ করেছে। গতকাল অন্যরকম একটি লিস্ট প্রকাশিত হয়েছে, যেটাকে বলা হচ্ছে এসআইআর ফাইনাল রোল রিভিশন 2। এই এসআইআর ফাইনাল রোল রিভিশন 2 এটাই ভোটের আগে ফাইনাল। এর থেকে বোঝা যাবে আপনারা ভোটদান করতে পারবেন কি না। তো দেখে নিন এই লিস্ট আপনি কিভাবে ডাউনলোড করবেন। যারা চেক করেননি এক্ষুনি চেক করে নিন এবং সেটা করতে পারবেন মোবাইল থেকেই। এর জন্য প্রথমেই আপনাদেরকে ভোটার সার্ভিস পোর্টাল, এই পোর্টালটাতে আসতে হবে। এর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে এসে সার্ভিসের আন্ডারেতে ফার্স্ট অপশান পাবেন ডাউনলোড ইলেকটোরাল রোল, এখানে ক্লিক করবেন। পরের পেজে এখানে দুটো অপশান রয়েছে। তো প্রথমেই আপনি এখানে নিজের রাজ্য নির্বাচন করবেন, সিলেক্ট স্টেট বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করবেন। করার পর বাকি অপশানগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি এখানে সরাসরি রোল টাইপে চলে আসবেন, 3 নম্বর অপশান। এখানে ক্লিক করলেই একদম সবার ওপরের দিকে দেখুন নতুন লিস্ট যেটা দিয়েছে এসআইআর ফাইনাল রোল রিভিশন 2 2026, এটার ওপর ক্লিক করবেন। এরপর এখানে নিজের জেলা নির্বাচন করবেন, পাশের অপশান ডিস্ট্রিক্ট, সিলেক্ট ডিস্ট্রিক্ট বাটনে ক্লিক করে আপনি যে জেলার বাসিন্দা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর তার ডান পাশে রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আপনি কোন বিধানসভার বাসিন্দা সেই বিধানসভার নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডান পাশে রয়েছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে কেবলমাত্র বেঙ্গলি অপশান রয়েছে, এটা একটাই অপশান দেওয়া আছে, আপনি চেঞ্জ করতে পারবেন না। হয়ে গেল। এরপর নিচের দিকে চলে আসবেন। আপনি যে বিধানসভার নাম দিয়েছেন সেই বিধানসভার অন্তর্গত যতগুলি বুথ নাম্বার রয়েছে বা বুথের লিস্ট এখানে রয়েছে, আপনি খুঁজে খুঁজে আপনি যে বুথে ভোটদান করেন সেটাকে আপনাকে বের করতে হবে। তো এর সহজ উপায় হচ্ছে, যদি আপনার বুথের নামটা ভালোভাবে জানা থাকে, আপনি এখানে সার্চ বাটনেতে নিজের বুথের নামটা লিখবেন, দেখবেন অটোমেটিক্যালি এখানে চলে এসেছে। তো আমি এখানে সার্চ অপশানে গিয়ে আমার বুথের নামের কিছু অক্ষর সেটা আমি টাইপ করলাম, সঙ্গে সঙ্গে বুথের নামটা চলে এলো। এরপর আপনাকে এই যে বাম দিকে যে অপশানটা দেখতে পাচ্ছেন, একটা ফাঁকা বক্স রয়েছে বুথের একদম বাম পাশে, এই অপশানটাতে ক্লিক করে দেবেন। তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে, মানে আপনাকে বুথ যেটা রয়েছে সেই বুথটাকে সিলেক্ট করতে হবে। জাস্ট বাম পাশটায় টিক মার্ক দিয়ে দেবেন, মানে ক্লিক করলে টিক মার্ক হয়ে যাবে। এরপর আবার একটু উপরের দিকে আসবেন। দেখুন এখানে যে ক্যাপচা কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা এখনো ইনপুট করিনি। সবার লাস্টে আপনাকে ক্যাপচা কোডটা ইনপুট করতে হবে। মানে বুথ সিলেক্ট করে নিয়ে যে বুথের জন্য আপনি এই ফাইনাল ভোটার লিস্ট, যেটা রিভিশন 2 বলছে, সেটাকে ডাউনলোড করার জন্য আপনাকে বুথ সিলেক্ট করে নেওয়ার পর লাস্ট অফ অল আপনাকে ক্যাপচা কোডটা যেমন রয়েছে, ছোট হাতের বড় হাতের যাই থাকুক না কেন, সেটা দেখে দেখে হুবহু টাইপ করতে হবে। তারপর এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফস এই বাটনটাতে ক্লিক করতে হবে। তো ক্যাপচাটা টাইপ করে নিয়ে লাস্ট অফ অল ডাউনলোড সিলেক্টেড পিডিএফস এখানে ক্লিক করব। দেখুন সঙ্গে সঙ্গে আপনার বুথের যে ইলেকটোরাল রোল, ফাইনাল ইলেকটোরাল রোলটা, সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এরপর আপনাদেরকে শেয়ারও করে দিচ্ছি সেই পিডিএফ কপিটা, যেখানে প্রত্যেকটি ভোটারের নাম থাকবে যারা ভোট দিতে পারবেন, এবং যাদের নামের ক্ষেত্রে এখনও সমস্যা রয়ে গেছে সেটাও আমি দেখাচ্ছি। তো দেখুন এইরকমই একটা পিডিএফ কপি আপনারা ডাউনলোড করতে পারবেন। এখানে পরিষ্কার লেখা আছে 6/4/2026 তারিখ অবধি সংশোধিত নির্বাচক তালিকা। মানে এটাই আপাতত বলা যায় যে ফাইনাল ভোটার লিস্ট। এই জায়গা থেকেই প্রত্যেকটি ভোটার জেনে নিতে পারবেন যে আগামী বিধানসভা ভোটেতে আপনারা ভোট দিতে পারবেন কি পারবেন না। দেখুন এখানে এমন কিছু ভোটারের নাম রয়েছে যাদের ক্ষেত্রে কোনো ধরনের কোনো কিছু লেখা নেই, মানে সিম্পলি তার নাম, তার বাবার নাম, তার বাড়ির নম্বর, তার বয়স এবং ফটো উপলব্ধ কিনা, তার ভোটার কার্ডের নম্বর, কোনো স্ট্যাম্প দেওয়া নেই, আন্ডার অ্যাডজুডিকেশন লেখা নেই, কোনো ডিলিটেশন, এইসব কোনো কিচ্ছু লেখা নেই। মানে এই ব্যক্তিগুলো কিন্তু অবশ্যম্ভাবী ভোট দিতে পারবেন। কিন্তু এমন কিছু ব্যক্তি আছে, সেই স্ট্যাটাসটা আমি দেখাচ্ছি। দেখুন এই লিস্টে এখানে 241 নম্বর সিরিয়ালে যে ব্যক্তি রয়েছেন, দেখুন লেখা আছে ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন বাই জুডিশিয়াল অফিসার্স, অর্থাৎ যাদের অ্যাডজুডিকেশন ছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত বিচারকরা ছিলেন তাদের সিদ্ধান্ত অনুযায়ী এই নামটাকে ডিলিট করে দেওয়া হয়েছে বলে এখানে একটি স্ট্যাম্প দেওয়া হয়েছে। যাদের এই ধরনের স্ট্যাম্প থাকবে, অর্থাৎ ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন বাই জুডিশিয়াল অফিসার্স, তারা ভোট দিতে পারবেন কিনা সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। মানে এটাও বলা যাচ্ছে না যে তারা ভোট দিতে পারবেনই না, সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তো এই বিষয়ে আগামী 13 তারিখে সুপ্রিম কোর্টে ফাইনাল জাজমেন্ট আসবে, তবেই পুরো ম্যাটারটা পরিষ্কার হয়ে যাবে তারা ভোট দিতে পারবেন কি না। তাই সকলকে বলবো এখনই নিজের নাম যাচাই করে নিন এবং পরের আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।